ওয়ালাম্মা ফাসালাতিল ঈর, কাফেলা যখন মিশর থেকে রওনা করেছে, ক্বালা আবুহুম, তাদের পিতা বললেন, ইন্নী লাআজিদু রিহা ইউসুফ, আমি তো ইউসুফের ঘ্রাণ পাচ্ছি। যদি তোমরা আমাকে পাগল মনে না করো, যদি তোমরা আমাকে অন্য কিছু মনে না করো, তাহলে আমি এই কথা বলি। এখন আশেপাশে যারা আছে তারা তো কিছু একটা বলবে নাকি, যে বুড়া মানুষ, খাইয়া দেওয়ার কাজ নাই, যাই মনে চায় তাই বলে। ইউসুফ সেই কবেকার কোন ঘটনা, কোথায়, আজ থেকে 22 বছর মতান্তরে 40 বছর পূর্বের কথা, আর আপনি এখন ইউসুফের ঘ্রাণ পাচ্ছেন। এটা বললেই হলো? কথার তো একটা লজিক থাকতে হবে, একটা কি থাকতে হবে, যুক্তি থাকতে হবে, কিন্তু আপনার কথার তো কোনো কিচ্ছু নেই। قالوا تالله إنك لفي ضلالك القديم, তারা বললেন যে আল্লাহর কসম, আপনি তো এখনো সেই পুরাতন চিন্তা চেতনা নিয়ে বসে আছেন, সেই পুরাতন ধ্যান ধারণা এখনো সেটাই নিয়ে বসে আছেন। আপনার মনের ভিতরে ওই ইউসুফ ইউসুফ গেঁথে আছে, এটাই বারবার বলেন। আসলে আপনার কথার কোনো হাকিকত নাই, আপনার কথার কোনো ভিত্তি নাই। কোথায় ইউসুফ সেই বাল্যকালে হারিয়ে গিয়েছে, আর আজকে এত বছর পরে, 40 বছর পরে আপনি বলেন যে আপনি ইউসুফের ঘ্রাণ পাচ্ছেন। এটা কেমনে সম্ভব? এটা তো সম্ভব না। আপনি এখনো সেই পুরাতন চিন্তা চেতনা ধ্যান ধারণা এটা নিয়ে আছে। فلما جاء البشير ألقاه على وجهه فارتد بصيرا, আল্লাহু আকবার। এরপরে যখন সুসংবাদবাহী কাফেলা আসলো ইউসুফের সংবাদ নিয়ে, বিনিয়ামিনের সংবাদ নিয়ে, জামা নিয়ে যখন কাফেলা আসছে, আনজাল বাশির, বাশির মানে যিনি সুসংবাদ দেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কোয়ালিটি হচ্ছে তিনি বাশির, তিনি নাজির, তিনি জাহান্নামের ব্যাপারে সতর্ক করেন, আবার জান্নাতের সুসংবাদ প্রদান করেন। তো আনজাল বাশির, বাশির যখন আসলো, আলকাহু আলা ওয়াজহিহি, ইউসুফের কথা মতো জামাটা যখন তার চেহারার উপরে রেখে দিয়েছে, ফারতাদ্দা বাসীরা, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের দৃষ্টিটাকে ফিরিয়ে দিয়েছেন। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফারতাদ্দা বাসীরা, তার দৃষ্টিশক্তি আল্লাহ পাক ফিরিয়ে দিয়েছেন। আজকাল তো অনেকে এগুলো বিশ্বাস করতে চায় না। আমি সরাসরি কোরআন থেকে বলছি, হাদিসও না, তাফসিরও না। ফারতাদ্দা বাসীরা, ফারতাদ্দা মানে ফিরে এসেছে, ইউটার্ন করা, ফিরে আসা। বাসীর মানে দৃষ্টিশক্তি, একেবারে কোরআনের স্পষ্ট কথা। তাবাররুক বিল আসার, বুজুর্গদের কোনো কিছু দিয়ে বরকত হাসিল করা, এটা কোরআন থেকে প্রমাণিত, এটা কোরআন থেকে প্রমাণিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা সহিহ হাদিসের মধ্যে এসেছে, তিনি যখন ঘেমে যেতেন, সাহাবায়ে কেরাম কি করতেন? শিশি নিয়ে বসে থাকতেন। আল্লাহর রাসূলের শরীর মোবারক থেকে যখন ঘাম ঝরে পড়তো, সাহাবায়ে কেরাম শিশির মধ্যে ঘাম ভরে রাখতেন, কেননা বর্তমান যুগের যে পারফিউম আছে এর চেয়ে 1000 গুণ কোটি গুণ বেশি সুঘ্রাণ ছিল রাসূলের ঘামে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা একেবারে টনটনে সহিহ হাদিসের মধ্যে এসেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মোবারক রেখে দিতেন। উম্মাহাতুল মুমিনিন তাদের কাছে ছিল, যখন কোনো মানুষ পেটের রোগে আক্রান্ত হতো, ওই চুল ভিজানো পানি তাদেরকে পান করালে আল্লাহ পাক তাকে শিফা দিয়ে দিতেন। সব টনটনে সহিহ হাদিস দ্বারা প্রমাণিত এগুলো। সুতরাং তাবাররুক বিল আসহার, এগুলোকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। অলৌকিক কারামাতুল আউলিয়া, কারামাতুল আউলিয়া, আল্লাহর ওলিদের কারামত, এগুলোকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা এটা, এটা কোরআন থেকে প্রমাণিত। বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, এক হাদিস শোনাই। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা দিচ্ছেন মসজিদে নববীতে, এটা বুখারীর হাদিস। মসজিদে নববীতে বসে খুতবা দিচ্ছেন। সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতেছেন প্রায় 600-700 মাইল দূরে। হঠাৎ করে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে উঠলেন, ইয়া সারিয়া আল জাবাল। খুতবা দিচ্ছেন মসজিদে নববীতে, এটা বুখারীর হাদিস।
ওইখান থেকে বলছে ইয়া সারিয়া আল জাবাল, হে সারিয়া পাহাড় থেকে সামনে অগ্রসর হয়েও না, পাহাড়কে পিছনে রেখে যুদ্ধ করো। কমান্ড করতেছে মসজিদের নববীতে বসে। উপস্থিত সাহাবায়ে কেরাম, শ্রোতা মণ্ডলী, জুমার মুসল্লি সবাই অবাক, ব্যাপার কি? আমিরুল মুমিনিন কি বলে এটা? সারিয়া যুদ্ধ করতেছে 600-700 মাইল দূরে, আর মসজিদে নববীর মেম্বারে বসে কমান্ড করতেছেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। অপেক্ষায় আছে। সারিয়া রাদিয়াল্লাহু তাআলা যখন ফিরে এসেছেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, আচ্ছা জুমার দিন তুমি কি আমিরুল মুমিনিনের আওয়াজ শুনতে পেয়েছো? তিনি বললেন, হ্যাঁ শুনতে পেয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? বিজ্ঞান দিয়ে আমাকে বোঝান তো। আজকে যারা যুক্তি দিয়ে সবকিছু বুঝতে চায়, আমাকে যুক্তি দিয়ে বোঝান, এটা আমাকে যুক্তি দিয়ে বোঝান। হযরত সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমরা যখন শত্রুর সাথে লড়াই করতেছিলাম, শত্রু আমাদেরকে ফাঁদে ফেলে দিয়েছিল, আমরা বুঝতে পারি নাই। দুই পাশ থেকে শত্রু বাহিনী পিছন দিকে যাচ্ছে। শত্রু তো যুদ্ধের বিভিন্ন কৌশল থাকে। এই যুদ্ধের আমরা তাদের সাথে যুদ্ধ করতেছিলাম, তারা তাদের বাহিনীকে 3 ভাগে ভাগ করেছে। 2 বাহিনী 2 পাশে দিয়েছে, আর সম্মুখে আমাদের সাথে যুদ্ধ করতেছে। তো আমরা যখন যুদ্ধ করতে করতে অগ্রসর হচ্ছি, মাঝখানের বাহিনী পিছনে সরে যাচ্ছে ইচ্ছা করে। সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তো ভাবছি যে তারা মনে হয় পরাজয় বরণ করতেছে, কিন্তু আসলে তা নয়। মাঝখানের মধ্যখানের বাহিনী পিছনে হটে যাচ্ছে, আমরা অগ্রসর হচ্ছি, 2 পাশ দিয়ে আমাদেরকে বেষ্টন করে নিচ্ছে। আমি বুঝতে পারি নাই, আমি তো ভাবছি মনে হয় ওরা পরাজয় বরণ করে পিছু হটছে। হঠাৎ আমিরুল মুমিনিনের আওয়াজ শুনলাম, ইয়া সারিয়া আল জাবাল, হে সারিয়া পাহাড় থেকে সামনে অগ্রসর হয়ো না। আল্লাহু আকবার। সারিয়া রাদিয়াল্লাহু তাআলা বলেন যে এই কথা শোনার পরে আমার হুঁশ ফিরে আসছে। আমি তাড়াতাড়ি আবার পিছনে হটছি, পাহাড় থেকে একটু অগ্রসর হয় নাই। এভাবে যখন যুদ্ধ করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিজয় দান করেছেন। কারামাতুল আউলিয়া হক্কুন, ওলিদের কারামত, আল্লাহর ওলিদের কারামত, এগুলো কি হক? এ তো নবীদের কথাও বললাম না, একজন নবীর উম্মত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোরআনে একটা ঘটনা আছে, রানী বিলকিসের সিংহাসন আনার ঘটনা কোরআনের মধ্যেই আছে। আসিফ ইবনে বরখিয়া, তিনি চোখের দৃষ্টি ফিরে আসবে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, বিলকিস আসার আগে কে এটা এনে দিতে পারো? দত্ত বলেছে, ক্বালা ইফরিতুম মিনাল জিন্নি আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক। এই যে আপনি বসে আছেন মাজলিসে, দাঁড়ানোর আগেই আমি ইয়ামান থেকে সিংহাসন এনে বাইতুল মুকাদ্দাসে পৌঁছায় দেব। দত্ত বলতেছে, ক্বালা আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব। সুলাইমান আলাইহিস সালাম বললেন, এত দেরি করা যাবে না, আমি চাচ্ছি আরো তাড়াতাড়ি কে এনে দেবা? সুবহানাল্লাহ বলবেন না আপনারা? মসজিদে বসা দত্ত ইফরিত, সে বলতেছে আপনি দাঁড়ানোর আগেই এনে দেব। রানী বিলকিস এসে যাচ্ছে, দেখা যাচ্ছে যে ধুলা উঠতেছে। সুলাইমান আলাইহিস সালাম বললেন, না হবে না, আমি চাই আরো দ্রুত কে এনে দিতে পারো। قال الذي عنده علم من الكتاب أنا آتيك به قبل أن يرتد إليك طرفك। তাফসীরের মধ্যে এসেছে, নাম হলো আসিফ ইবনে বরখিয়া। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইসমে আযমের জ্ঞান দিয়েছিলেন, আল্লাহ পাক যাকে কিতাবের ইলম দিয়েছেন, তিনি বললেন, সুলাইমান ওদিকে তাকাবেন, ওইখান থেকে দৃষ্টিটা ফিরে এনে নিচের দিকে তাকাবেন। এর আগেই আমি ইয়ামান থেকে সিংহাসন এনে বাইতুল মুকাদ্দাসে পৌঁছায় দেব। فلما رآه مستقرا عنده قال هذا من فضل ربي। সুলাইমান বললেন, ঠিক আছে নিয়ে আসো। আসিফ ইবনে বরখিয়া আল্লাহর কাছে দোয়া করলেন, ইসমে আযম পড়ে দোয়া করলেন। মুহূর্তের মধ্যে রানী বিলকিস অনেকগুলো প্রাসাদের মধ্যে তালা বেড়ে বেড়ে সংরক্ষণ করে সিংহাসন রেখে এসেছিল। ওরকম সিংহাসন ওই যুগে আর ছিল না। অনেকগুলো বিল্ডিংয়ের মধ্যে একেবারে টপ লেভেলের সিকিউরিটি, হাই সিকিউরিটি, যেখানে এরকম জায়গায় রেখে এসেছেন। ওদিকে তাকাইছে, নিচের দিকে তাকায় দেখে সিংহাসন সামনে উপস্থিত। সুবহানাল্লাহ। ফালাম্মা রাআহু মুস্তাকিররান ইনদাহু ক্বালা হাযা মিন ফাদলি রাব্বি। আসিফ ইবনে বরখিয়া যখন দেখলেন সিংহাসন উপস্থিত, এবার বললেন, দেখছো বেটা আমার কত বড় হ্যাডাম? এটা বলছে, আমার কারামতি দেখছোস? এই যুগের আমার চেয়ে বড় কেউ আছে? হাদা মিন ফাদলি রাব্বি, এটা আমার কোনো কৃতিত্ব নয়, সমস্ত ক্রেডিট কার আল্লাহ। এটা হচ্ছে আল্লাহর প্রিয় বান্দাদের ক্যারেক্টার,
তাদের বৈশিষ্ট্য, তাদের অভ্যাস এটা। তাহলে কারামাতুল আউলিয়া এটা কি হক, সত্য। আর বহু ঘটনা আছে, আমরা ওদিকে যাচ্ছি না। আলকাহু আলা ওয়াজহিহি ফারতাদ্দা বাসীরা, চেহারায় রাখতে দেরি, এত বছরের অন্ধত্ব, কান্না করতে করতে চোখের মনি সাদা হয়ে গিয়েছে, মুহূর্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার দৃষ্টিশক্তিকে ফিরিয়ে দিয়েছেন। قال ألم أقل لكم إني أعلم من الله ما لا تعلمون। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি কি তোমাদেরকে বলি নাই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন কিছু বিষয় জ্ঞান দিয়েছেন যে বিষয়ে তোমরা জানো না, যে বিষয়ে তোমরা জানো না, আল্লাহ আমাকে জানিয়েছেন। তো আমি তো তোমাদেরকে বলেছি হতাশ হয়ো না, সবাইকে খোঁজ করো, সবাইকে খুঁজে নিয়ে আসো। قالوا يا أبانا استغفر لنا ذنوبنا إنا كنا خاطئين। এবার ভাইরা সত্য বললেন, তারা বললেন, হে আমাদের পিতা, ইস্তাগফির লানা যুনুবানা ইন্না কুন্না খাতিঈন। হে আমাদের সম্মানিত পিতা, আপনি আমাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন, আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেয়। ইন্না কুন্না খাতিঈন, আমরা ভুল করেছিলাম, আমরা পাপিষ্ঠ ছিলাম। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এটাই চাচ্ছিলেন যে ভাইরা নিজেদের থেকে কি হোক, অনুতপ্ত হোক, নিজেদের থেকে তারা তাদের ভুলটা বুঝতে পারুক, নিজেদের থেকে আল্লাহর কাছে তারা ক্ষমা চাক। এই জন্য বাবাকে বললেন, বাবা ইস্তাগফির লানা যুনুবানা ইন্না কুন্না খাতিঈন। قال سوف استغفر لكم ربي إنه هو الغفور الرحيم। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, অচিরেই আমি তোমাদের জন্য ক্ষমা প্রার্থনা করব আমার রবের কাছে, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল, অতিশয় দয়ালু। সুবহানাল্লাহ। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে কিন্তু সন্তানদের জন্য ক্ষমা চান নাই। সাউফা আস্তাগফিরু লাকুম রাব্বি, তোমাদের জন্য আমার রবের কাছে আমি খুব তাড়াতাড়ি ক্ষমা প্রার্থনা করব, ক্ষমা চাইব, মাপ চাইব। সঙ্গে সঙ্গে কিন্তু বলেন নাই আল্লাহ আমার সন্তানদেরকে মাফ করে দেন, এটা বলেন নাই। তাফসীরের মধ্যে এসছে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়াটাকে শেষ রাত্রের জন্য বিলম্ব করেছেন। সুবহানাল্লাহ। তিনি আল্লাহর কাছে দোয়া করবেন শেষ রাত্রিতে, তাহাজ্জুদের নামাজ পড়ে তিনি কি করবেন, দোয়া করবেন। এজন্য তিনি সঙ্গে সঙ্গে সন্তানদের জন্য দোয়া করেন নাই, তিনি বলেছেন আস্তাগফিরু লাকুম রাব্বি। আমরাও বলি, হে আমার প্রিয় ভাই, আপনি দুঃখ কষ্টে আছেন, শেষ রাত্রে আপনি নক করেন, 2 রাকাত নামাজ পড়েন, চোখের 2 ফোঁটা পানি ফেলে ওই জায়গায় নক করেন। পৃথিবীর সব মানুষ যেখানে ব্যর্থ, আল্লাহর রহমত সেখান থেকে শুরু। পৃথিবীর সবাই আপনার কাছ থেকে মুখ ফিরে নিয়েছে, কিন্তু আমার আল্লাহ আপনাকে রহমতের কোলে নেওয়ার জন্য আল্লাহ পাক হাত বাড়িয়ে বসে আছে। হসপিটালে বেডে যদি কোনো অসুস্থ মানুষ পড়ে থাকে, গায়ে পচন ধরেছে, কেউ তাকে এখন আর দেখে না, না প্রিয়তমা স্ত্রী তার থেকে মুখ ফিরে নিয়েছে, না আপনজন তার দিকে দেখে না, যদি একেবারে কোনায় একেবারে পড়ে আছে, কেউকে ডাকলেও কেউ শোনে না। এই অসুস্থ ব্যক্তি যখন আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জবাব দিয়ে বলেন, বল বান্দা তোর কি দরকার, আমি হাজির আছি। সুবহানাল্লাহ। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, শেষ রাত্রে 2 রাকাত নামাজ, 2 ফোঁটা চোখের পানি, এর চেয়ে বড় হাতিয়ার, এর চেয়ে বড় পাওয়ারফুল পৃথিবীতে আর কিছু নাই, এর চেয়ে বড় শক্তিশালী, এর চেয়ে বড় মজবুত আর কোনো কিছু পৃথিবীতে নাই। অভ্যাস করুন না, দেখবেন জীবনটা পাল্টে যাবে। যদি অভ্যাস করতে পারেন, জীবনটা চেঞ্জ হয়ে যাবে ইনশাআল্লাহ। এক অনাবিল শান্তি অনুভব করবেন। শেষ রাত্রে উঠে 2 রাকাত নামাজ পড়ে কিছুক্ষণ জিকির করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন আল্লাহকে ডাকবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতের 1/3 অতিবাহিত হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর নিকটবর্তী আসমানে অবতরণ করে বান্দাকে ডাকতে থাকেন, আলা হাল মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, আছো কোনো ক্ষমা প্রার্থী, আমার কাছে ক্ষমা চাও, আমি রব্বুল আলামিন তোমার গুনাহ খাতাকে মাফ করে দেব। আলা হাল মিন মুস্তারজিকিন ফারজুক লাহ, আছো কোনো অভাবী ব্যক্তি, আছো কোনো রিজিক প্রত্যাশী ব্যক্তি, রিজিকের কষ্টে আছো, চাকরি নাই, কর্মসংস্থান নাই, অভাব অনাটন দূর হয় না, জীবনে বারাকা নাই, আয় ইনকামে বরকত নাই,
আল্লাহ বলেন, বান্দারে আমি রব্বুল আলামিন রিজিকের মালিক, আমার কাছে চাও, আমি রব্বুল আলামিন তোমাকে রিজিক দেওয়ার জন্য বসে আছি। আলা হাল মিন মুস্তারজিকিন ফারযুকা, আলা হাল মিন মুবতালান ফাউআফিয়া। আল্লাহ ডেকে বলেন, বান্দারে কোনো বিপদগ্রস্ত বান্দা আছো কি? আমি রব্বুল আলামিন আমার কাছে বলো, আমি তোমার বিপদ থেকে উদ্ধার করে দিব। প্রত্যেক দিন এভাবে আল্লাহ পাক ডাকতে থাকে, হাত্তা ইয়াতলু আল ফজর, ফজর উদিত হওয়া পর্যন্ত এভাবে ডাকতে থাকে। সহিহ মুসলিমের এক হাদিস এসছে, যে সকল বান্দারা দিনের বেলা অপরাধ করে, দিনের বেলা যে সকল বান্দারা গুনাহ করে, রাতের বেলায় আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমার হাত প্রসারিত করে দিয়ে ডাকতে থাকেন, এ দিনের অপরাধীরা কোথায় তোরা? আমি রব্বুল আলামিন ক্ষমার ডালা সাজিয়ে বসে আছি, ক্ষমার পোস্টা সাজিয়ে বসে আছি, আমার কাছে বল, ক্ষমা চা, আমি রব্বুল আলামিন ক্ষমা করে দেব। আবার বান্দারা রাতের বেলা যারা অপরাধ করে, এই বান্দাদেরকে ক্ষমা করে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দিনের বেলায় ক্ষমার হাতকে প্রসারিত করে দেন। এভাবে আল্লাহ পাক বান্দাকে ক্ষমা করতে থাকেন, ক্ষমা করতে থাকেন। তবে খেয়াল রাখতে হবে, খবরদার, বান্দার হক কিন্তু আল্লাহ পাক মাফ করবেন না যতক্ষণ না পর্যন্ত বান্দা মাফ না করে। আল্লাহর হক আদায় করতে গিয়ে, পালন করতে গিয়ে একটু ভুল ত্রুটি হয়েছে, ওটা আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছে করলে মাফ করে দিবেন। কিন্তু কোনো বান্দার হক যদি নষ্ট করে থাকেন, তাহলে বান্দার কাছ থেকে ক্ষমা নিতে হবে, তা না হলে আল্লাহ পাক মাফ করবেন না। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি অচিরেই আমার রবের কাছে ক্ষমা চাইব, তিনি গফুর, তিনি রহিম। তাহলে এবার সুসংবাদ আসলো, সন্তানরা ভুল স্বীকার করলেন। এবার বললেন, বাবা আপনার ছেলে তো এখন মিশরের অর্থমন্ত্রী। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, সে অর্থমন্ত্রীরা বাদশা সেটা আমার দেখার বিষয় নয়, আগে বলো তার দিন কি, তার মিল্লাত কি। সুবহানাল্লাহ বলেন। সে কি ইসলামের উপর আছে না ইসলাম থেকে চলে গেছে, এটা আগে বলো। যখন সন্তানরা বললেন যে বাবা আপনার সন্তান, আপনার মিল্লাত ইসলামের উপরে আছে, তখন তিনি বললেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখুন, এটা হচ্ছে নবীদের চিন্তা চেতনা। আমাদের চিন্তা চেতনাটাও এটা হওয়া উচিত। সন্তান অনেক বড় কিছু, অনেক কিছু করে। এক বাবা গর্ব করে বলতেছেন যে আমার এক ছেলে জর্ডানের রাষ্ট্রদূত, আরেক ছেলে জাপানে থাকে, বিজ্ঞানী। তো যে ছেলে জাপান থাকে, তা সে সারাদিন গবেষণা নিয়ে ব্যস্ত, সে কোনো একটা বিষয়ে নোবেল পাওয়ার জন্য সে সারাদিন ওইখানে ব্যস্ত। খুব গর্ব করে, ফখর করে, প্রায় এসে বলে যে আমার ছেলে তো দোয়া করে যেন নোবেল পায়। তা আমি একদিন জিজ্ঞেস করলাম, আচ্ছা আপনার ছেলে তো বড় বিজ্ঞানী, জাপানে থাকে, নামাজ টামাজ কি পড়ে? কয় হুজুর ধর্মকর্ম তেমন করে টরে না। নাউজুবিল্লাহ বলবেন না আপনারা? ধর্মকর্ম তেমন করে টরে না। তার মানে কি, আমাদের চিন্তা চেতনাটা আজকে কোন জায়গায় গেছে? সন্তান দিনহীন হয়ে যাচ্ছে, দিন হারা হয়ে যাচ্ছে, আল্লাহ বিশ্বাস করে না, স্রষ্টায় বিশ্বাস করে না। এটা নিয়ে পিতার ললাটে বিন্দুমাত্র ভাঁজ পড়ে না। এটা ফোর সাবজেক্ট, করলে করলো, না করলে নাই। ছেলে নোবেল পাবে, এই জন্য পিতার সারাদিন পেরেশানি। আহারে, আপনার সন্তান যদি আপনার চোখের সামনে আগুনে পড়ে যায়, বাঁচাবেন না? কথা বলেন, বাঁচাবেন না? কোনো পিতামাতা বরদাস্ত করতে পারবে? সামনে কলিজার টুকরো সন্তান যদি আগুনের ভিতরে পড়ে যায়, বাঁচানোর জন্য সর্বশক্তি নিয়োগ করবে না? প্রয়োজনে নিজেকে বিলীন করে দিয়ে হলো সন্তানকে বাঁচাবে। অথচ সন্তান চোখের সামনে জাহান্নামের আগুনের দিকে হাঁটি হাঁটি পা পা করে চলে যাচ্ছে, কিন্তু পিতামাতার কোনো ভ্রুক্ষেপ নেই। বলেন তো, দুনিয়ার আগুন এর তেজ বেশি না জাহান্নামের আগুনের তেজ বেশি? তাহলে দুনিয়ার আগুন থেকে বাঁচানোর জন্য যদি সন্তানকে আমার আপনার এত পেরেশানি হয়, আখেরাতে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য কেমন পেরেশানি হওয়া উচিত? বাস্তবতা এটাই। সন্তানের স্কুল, দীক্ষা, শিক্ষা, রেজাল্ট, ক্যারিয়ার, ফিউচার, তার ভবিষ্যৎ, এগুলো নিয়ে আমরা আজকে আধুনিক যুগের পিতামাতা যতটা সচেতন, এর 99 ভাগের 100 ভাগের 1 ভাগও তার ইসলাম, তার নৈতিকতা, তার দিন, এগুলো নিয়ে আমরা সচেতন না, এগুলো নিয়ে আমরা চিন্তাও করি না। এই জন্য ফলাফল কি হচ্ছে? মেয়ের হাতে বাবা খুন। এজন্য ফলাফল তো এই হচ্ছে, মেয়ে বাবাকে জবাই করে লাইভ করতেছে। দেখেন না আপনারা দৃশ্য? কি নৃশংসতা!
কিভাবে সম্ভব? নিজের বাবাকে জবাই করে হত্যা করে আবার লাইভ করতেছে, কিভাবে পসিবল এটা? কয়েকদিন আগে দেখেছেন আদালতে সন্তান পিতামাতার বিরুদ্ধে মামলা করেছে, জানেন না এটা? সবাই জানেন এটা। বাবা মায়ের বিরুদ্ধে সন্তান মামলা করেছে, বাবা মার কাছ থেকে নিরাপত্তা চায়। আরে পৃথিবীতে যদি নিরাপদ বলতে কিছু থাকে, সন্তানের জন্য বাবার বুক আর মায়ের কোল, এর থেকে নিরাপদ কিছু আছে? এর কিছু আছে ভাই? অথচ সন্তান আদালতে মামলা করেছে, পিতামাতার থেকে নিরাপত্তা চায়। পিতামাতা শাসন করতে পারবে না। আমেরিকা তো স্বপ্নের দেশ, সবাই ওখানে যাওয়ার জন্য পাগল। এক বাবার চোখের পানি ছেড়ে বাবা বলতেছে যে আমেরিকার আইন তো এই, সন্তান যখন সাবালিকা হয়ে যায় ওই সন্তানকে শাসন করা যায় না। এখন বাবা তো নামাজ পড়ে, ইসলাম বিশ্বাস করে, প্র্যাকটিসিং মুসলিম, যুবতী মেয়ে বয়ফ্রেন্ড নিয়ে বিবাহ বহির্ভূতভাবে পাশের রুমে রাত্রি যাপন করে, বাবা নাও করতে পারবে না, নিষেধ করতে পারবে না। কোন পৃথিবীতে আমরা আছি? কোন পৃথিবীতে আছি আমরা? আমাদের রিয়েলাইজ করা দরকার। আগে সন্তানকে মানুষ বানান, সন্তানের ভিতরে নৈতিকতার বীজ বপন করেন, এরপরে সন্তানকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, ব্যারিস্টার বানান, কোনো সমস্যা নাই। কিন্তু সন্তানকে যদি তাওহীদের চেতনা, তাকে যদি আল্লাহ রসুলের পরিচয়, এগুলো যদি আমরা না শেখাই, তাহলে আমাদের অবস্থা এরকম। মা কান্না করে, চোখের পানি ছেড়ে দিয়ে বলে, কলিজার টুকরো সন্তানকে বিদেশে লেখাপড়া শেখায় আনলাম, আর দেশে এসে আমাকে গাড়িতে করে নিয়ে যায় বৃদ্ধাশ্রমে। একটিবার আমাকে বলেও না যে মা তোমাকে বৃদ্ধাশ্রমে রেখে আসার জন্য যাচ্ছি। কি অবস্থা! আল্লাহু আকবার। জাপানের অবস্থা জানেন? জাপানে তো ওখানে বৃদ্ধার সংখ্যা বেশি, ওদের গড় আয়ু বেশি। যখন ওরা বার্ধক্যে উপনীত হয়ে যায় তো অনেকে তো বিয়ে শাদী করে না, যৌবনের উন্মাদনায় কাটিয়ে দেয়। কিন্তু বার্ধক্য যখন চলে আসে কি করবে? অনেক মানুষ মরে পচে, লাশ পচে যখন দুর্গন্ধ ছড়ায়, পাশের জমি যারা থাকে তারা থানায় ফোন দেয়, তারা এসে দরজা ভেঙে লাশগুলো বের করে। এই সমস্যা বেশ কিছুদিন ধরে। এখন এটা তো সলভ করতে হবে। এজন্য জাপানে তারা অনেক সংস্থা তৈরি হয়েছে, মৃত্যুর আগে সেখানে তারা টাকা দিয়ে রেখে যায় যে আমার মৃত্যুর পরে লাশগুলোকে তুমি সৎকার করবা। এ হলো আমাদের স্বপ্নের লাইফ, এটাই আমাদের স্বপ্ন। ওই চাকচিক্যের মধ্যেও যে নিকষ কালো গাঢ় অন্ধকার আছে, এটা আমরা অনেকেই রিয়েলাইজ করতে পারি না, বুঝতে পারি না। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, সন্তানদেরকে আগে কি বানাতে হবে? মানুষ বানাতে হবে। সন্তান অনেক বড় শিক্ষিত হয়েছে, এ সন্তান যদি মানুষ না হয়, ও পিতামাতার জন্য কল্যাণকর নয়, সমাজেরও কল্যাণকর নয়, দেশের জন্য কল্যাণকর নয়। ও দেশের জন্য কল্যাণ করবে না, ও দেশের সাথে গাদ্দারি করবে, প্রয়োজনে দেশকে বিক্রি করে দেবে, বিট্রে করবে, ওর বিন্দুমাত্র কিছু যায় আসে না। এজন্য আমরা আগে চেষ্টা করব আমাদের সন্তানদেরকে কি বানাতে? মানুষ বানাতে। আমাদের সন্তানদেরকে প্রাথমিক শিক্ষা হবে তাওহীদের শিক্ষা। প্রথম শিক্ষা হবে আল্লাহর পরিচয়, রাসূলের পরিচয়, কোরআনের শিক্ষা হবে আসল শিক্ষা। এরপরে আপনি সন্তানকে যা ইচ্ছা শেখান, কিন্তু তাওহীদের বীজটাকে এই জায়গায় ইনস্টল করে দেন, তাওহীদের সফটওয়্যার এখানে ঢোকায় দেন, যাতে বড় হলেও ওই তাওহীদের চেতনা তার ভিতরে থাকে। তো আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে দোয়া করলেন, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। সব কিছু হলো। এবার ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার পরিবার নিয়ে কিনান থেকে, প্যালেস্টাইন থেকে যাত্রা শুরু করেছেন মিশরের দিকে। দীর্ঘ বিরহের পরে পিতা পুত্রের মিলন হবে। কেমন চমৎকার একটা দৃশ্য! সাধারণভাবে আপনার সন্তান যদি বিদেশে লেখাপড়া করে 10 বছর পরে আসে, অথবা বিদেশ থেকে 3 বছর পরে আসে, আপনি বিমানবন্দরে অপেক্ষায় থাকেন কখন সন্তানের সাথে কথা হবে, সাক্ষাৎ হবে। তো প্রত্যেক দিন এখন টেলিফোনে কথা হয়, ভিডিও কলে কথা হয়, হোয়াটসঅ্যাপে কথা হয়। মানে এখন গ্লোবালাইজেশনে আপনাকে পুরো পৃথিবী একটা ভিলেজে পরিণত করে দিয়েছে চোখের সামনে। মানে সুদূর কানাডায় গেলেও আপনার সন্তান চোখের সামনে, বাসায় গেলে বাস কল দিয়ে দেখতে পাচ্ছেন, সব কাছেই। এরপরেও সন্তানের সাথে যে সরাসরি সন্তানকে বুকে ধরতে পারেন না, টাচ করতে পারেন না,
কষ্ট আছে না নাই? আছে না নাই? আছে। সন্তান যখন আসছে বিদেশ থেকে, আপনি এয়ারপোর্টে ঘন্টার পর ঘন্টা বসে আছেন, কখন সন্তানের বাঁচা ধনের মুখটা দেখবেন? এত কষ্ট করে 3 ঘন্টা 10 ঘন্টা বসে আছেন, মসজিদে আসে 1 মিনিট পরে ইমাম সাহেব নামাজে দাঁড়াইলে 14 গোষ্ঠ উদ্ধার করে দেন, কিন্তু ঠিকই সন্তানের জন্য 5 ঘন্টা বসে আছেন, কষ্টই মনে হচ্ছে না? হয় না এরকম? মসজিদে আসে যত ব্যস্ততা, কি রাতটা এত লম্বা চললো হুজুর, হুজুরের তোর খাইয়ে দেয় কাজ নাই, এত বড় লম্বা কি রাত, কে ছোট 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 দেখে না চোখে? অথচ ব্যাংকে টাকা উঠাইতে গেলে মাশাআল্লাহ 2 ঘন্টা সিরিয়াল, বাসে টিকিট কেটে উঠবে 3 ঘন্টা সিরিয়াল। ভাই সিরিয়াল ছাড়া কোন জায়গা? সব জায়গায় অপেক্ষা চলবে, কিন্তু মসজিদে এসে না, এটা চলে, দেরি হওয়া যাবে না। মোমেনের জান্নাত, দুনিয়ার জান্নাত হলো মসজিদ। মোমেনের দুনিয়ার প্রশান্তির জায়গা কোথায়? মসজিদ। মোমেনের প্রশান্তির জায়গায় মাছ যেরকম ভাবে পানিতে প্রশান্তি পায়, শান্তি পায়, একজন প্রকৃত মোমেন মুসলমান মসজিদে এসে ওরকম শান্তি অনুভব করে। করোনার কথা একটু না শুনে পারলাম না। আমাদের এখানে একজন বৃদ্ধ মুসল্লি ছিলেন, বৃদ্ধ একজন মুসল্লি ছিলেন। আমার এই কথা মনে হয় আমি জীবনে ভুলবো না। সরকার যখন রেস্ট্রিকশন দিয়ে দিল 5 জন 6 জন মসজিদের স্টাফ ছাড়া নামাজ পড়তে দেবে না, দরজা লক করে দিয়েছে, পুলিশ এসে দাঁড়ায় আছে, কমিটির চাপ। কমিটি তো আবার আল্লাহর চেয়ে প্রশাসনটা অনেকে বেশি ভয় করে, না জানি কোন বিপদ আবার আসে, হুজুর না করা যাবে না, ঢোকানো যাবে না, মানে আল্লাহর উপর আস্থা একটু কম, বিশ্বাস কম। যাই হোক, বৃদ্ধ একজন মানুষ বাসা থেকে আসছে মসজিদের এইখানে, দরজাটা লাগানো, এমন কান্না করছে ওইখানে বসে, চোখের পানিতে তার দাড়ি ভিজে আর জামা ভিজে যাচ্ছে। আমি অসুস্থ হলেও আমি কখনো জামাত ত্যাগ করি নাই, আর আজকে সুস্থ মানুষ আমি মসজিদে নামাজ পড়তে পারবো না, এটা হয় কেমনে? ওইখানে ডেকে বলছে, আল্লাহ আমাদের মসজিদে নামাজ পড়ার ব্যবস্থা করো। তখন আমার বুঝে আসছে, অরাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ। নবীজি বলেছেন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশে নিচে ছায়া দেবে, বুখারীর হাদিস। তার মধ্যে 1 শ্রেণীর মানুষ হলো যার অন্তরটা মসজিদের সাথে লেগে থাকে। ওই দিন আমার বুঝে আসছে অরাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদের বাস্তবতা কাকে বলে। তো মসজিদে আসলে আমাদের অনেক কষ্ট। মাছ যেমন পানিতে প্রশান্তি লাভ করে, একজন মুমিন, একজন মুসলমান মসজিদে এসে ওই রকম প্রশান্তি লাভ করা উচিত, যদি আমরা প্রকৃত মুমিন হই। হ্যাঁ, আমাদের ব্যস্ততা থাকে, ইমার্জেন্সি, সেটা ভিন্ন কথা। আর কোনো পাখিকে যদি খাঁচার মধ্যে বন্দি করা হয়, পাখি কি শান্তি লাভ করে? ছটফট করতে থাকে না? মুনাফিক যদি মসজিদে আসে তাহলে ওই খাঁচায় বন্দি পাখির মতো এরকম ছটফট করতে থাকে। এটা মুনাফিকের স্বভাব, এটা হওয়া উচিত না। আমাদের সম্পর্ক হবে কার সাথে? মসজিদের সাথে, আল্লাহর ঘরের সাথে। আর নবীজি বলেছেন, যে ব্যক্তি মসজিদে যাওয়া আসা করে, তোমরা সত্যায়ন করো, সার্টিফিকেট দাও, ও আল্লাহর বান্দা, আল্লাহর মুমিন। সুবহানাল্লাহ বলেন। যে ব্যক্তির সম্পর্ক কার সাথে? মসজিদের সাথে। তোমরা সত্যায়ন করো, সার্টিফিকেট দাও যে ওই ব্যক্তি মুসলমান, মুমিন। কেননা মুমিন মুসলমান ছাড়া ফজরে আরামের ঘুম হারাম করে মসজিদে আসা, এটা একমাত্র আল্লাহর প্রতি বিশ্বাসী ছাড়া কারো পক্ষে সম্ভব না, এটা সম্ভব না। এজন্য আমরা মসজিদের সাথে সম্পর্ক গড়ে তুলব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। বাবা প্রস্তুতি নিচ্ছে, মিশর যাবেন। এখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তো মিশরের অর্থমন্ত্রী, তিনিও বাবার সাথে সাক্ষাৎ করতে আসবেন। ওদিকে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রাজকীয় সৈন্য শান শৌকত নিয়ে মিশর থেকে, শহর থেকে বের হয়ে এক প্রান্তে চলে এসেছেন। আর এদিকে বাবা তার কাফেলা, 80 জনের মতো কাফেলা নিয়ে মিশরে যাচ্ছেন। কি এক জান্নাতি দৃশ্য! কত বছর পরে পিতা পুত্রের মিলন হবে। আল্লাহু আকবার। فلما دخلوا على يوسف آوى إليه أبويه وقال ادخلوا مصر إن شاء الله آمنين। তারা যখন মিশরের কাছাকাছি পৌঁছল, ফালাম্মা দাখালু আলা ইউসুফা, ইউসুফের কাছে যখন পৌঁছে গেল, আওয়া ইলাইহি আবাওয়াইহি, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিতামাতার সাথে এসে সাক্ষাৎ করলেন, মিলিত হলেন। এই মিলনের দৃশ্য যে কত সুন্দর ছিল তা একমাত্র কে জানেন? এটা আমাদের ভাষা দিয়ে আমরা ব্যক্ত করতে পারবো না। এটা কোনো সাহিত্যিক তার সাহিত্য দিয়ে, কোনো অলংকারিক তার অলংকার দিয়ে,
কোনো বক্তা তার বক্তব্য দিয়ে এটা বোঝানো সম্ভব নয় যে আসলে এই পিতা পুত্রের দীর্ঘ বিচ্ছেদের পরে এই দৃশ্যটা আসলে কেমন ছিল। আওয়া ইলাইহি আবাওয়াইহি, তার পিতার সাথে যাই হোক সাক্ষাৎ হয়ে গেল, পিতা পুত্রের মিলন হয়ে গেল। অকালা দুখুলু মিসরা ইনশাআল্লাহু আমিনিন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তো অর্থমন্ত্রী, বলতে তো পারতেন বাবা চলেন, অনেক মানুষ মিশরের শহরে প্রবেশের জন্য রাজকীয় অনুমতির প্রয়োজন হয়, আপনাদের কোনো প্রয়োজন নাই, চলেন, বলতে পারতেন না? এটা বলেন নাই। কি বলেছেন? যে আপনারা নিরাপত্তা পাবেন ইনশাআল্লাহ, যদি আল্লাহ চায়। সুবহানাল্লাহ, চিন্তা করতে পারেন একজন অর্থমন্ত্রী মিশরের, প্রধানমন্ত্রীও বলতে পারেন, কারণ তখন রাজা প্রায় অকেজো হয়ে গিয়েছিল, সব কিছু ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরই ছেড়ে দিয়েছে। আপনি যা সিদ্ধান্ত নেবেন ওটাই ফাইনাল, আপনি যা বলবেন ওটাই হবে। তো আপনি যদিও সে কাগজে কলমে অর্থমন্ত্রী, কিন্তু আসলে কি প্রধানমন্ত্রী, তিনি বলতে পারতেন আমার এত সৈন্য সামন্ত, এত কিছু আছে বাবা, আপনার নিরাপত্তার কোনো অভাব হবে না, আপনি চলেন। এটা বলেন নাই, তিনি বললেন ইনশাআল্লাহু আমিনিন, যদি আল্লাহ চায় তাহলে আপনি নিরাপত্তার সাথেই আপনি মিশরে প্রবেশ করুন। সুবহানাল্লাহ বলেন। এজন্য ভাই, যত আপনার হাই সিকিউরিটি থাকুক না কেন, যত যা কিছু থাকুক না কেন, মুমিন ভরসা করবে কার উপরে? আল্লাহর উপরে। এটা হলো আমাদের ফেইথ, আমাদের বিশ্বাস, আমাদের আকীদা। এই জায়গায় আপনি কখনোই কম্প্রোমাইজ করবেন না, কখনোই আপনি কম্প্রোমাইজ করবেন না। সব সময় আপনি আল্লাহর উপর ভরসা করবেন। অনেক সময় আছে না, খাবার লুকমা গালে দিবেন, পড়ে যায় না? যায় কি যায় না? যায় ভাই, যায়। আপনার তো কোনো ধারণাই ছিল না যে এই খাবারটা আপনি খেতে পারবেন না। গ্লাস হাতে নিচ্ছেন, পানি পান করবেন, আপনি তো মনে করছেন এর সমস্ত ক্ষমতা আমার এরপর আছে, পানিটা মুখে দেবেন, গ্লাসটা হাত থেকে পড়ে পানিটা নষ্ট হয়ে যায়। যায় না ভাই? প্রিয় মোবাইল, অনেক প্রিয়, নতুন কিনে আনছেন, প্যাকেটটা খুলতেছেন, হাত থেকে পড়ে একেবারে হালুবন্ত হয়ে গেছে। এই জন্য প্রিয় ভাইয়েরা, যতই মনে হোক না কেন বাহ্যিকভাবে দেখে যে আমার গ্রিপের মধ্যে আছে, আমার সব কিছু আছে, আমরা সব সময় ভরসা করব আল্লাহর উপরে। দরজা ভালো করে লাগাবেন, সেফটি দিবেন, তালা 6টা লাগাবেন, সিসি ক্যামেরা দিবেন, কিন্তু এর উপর নির্ভরতা থাকবে না। নির্ভরতা থাকবে কার উপরে? আল্লাহর উপরে। আল্লাহ হেফাজত না করলে কখনোই এগুলো আপনি হেফাজতে রাখতে পারবেন না। এদিকে ইঙ্গিত করে তিনি বললেন ইনশাআল্লাহু আমিনিন, আপনি মিশরে প্রবেশ করেন, আল্লাহ চাহে তো আপনি নিরাপদ। সুবহানাল্লাহ। এখন মিশরে চলে গিয়েছে। যাওয়ার পরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহাসনে বসেছেন। একেবারে এমনি তো ওই রকম চেহারা, আবার রাজকীয় পোশাক পরে সিংহাসনে বসেছেন, সোনায় সোহাগা, নূরুন আলা নূর। এরপরে ওই যে 9 ভাই আর বাবা মা, কয়জন? 11 জন। কয়জন হলো? 11 জন। স্বপ্নের কথা মনে আছে? ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন। বাবার কাছে বলছে, বাবা আমি তো স্বপ্নে দেখেছি 11টি নক্ষত্র, 9 ভাই, ওরা হলো কয় ভাই? 2 ভাই, 11 হলো। আর বাবা মা, ওয়াশ-শামসা ওয়াল কামার, চন্দ্র এবং সূর্য, 11টি নক্ষত্র এবং চন্দ্র সূর্য আমাকে সিজদা করছে, আমি স্বপ্নে দেখলাম। তখন তো বালক বুঝতে পারে নাই। দেখেন কোরআনের ভাষায়, وَرَفَعَ أَبَوَيْهِ عَلَى الْعَرْشِ وَخَرُّوا لَهُ سُجَّدًا। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার পিতামাতাকে সিংহাসনে বসালেন এবং তারা যখন সিংহাসন গ্রহণ করলো, এরপরে অখরু লাহু সুজ্জাদা, তারা সবাই অবরত হয়ে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সম্মান জানালেন। সুবহানাল্লাহ। অখরু লাহু সুজ্জাদা, এক স্বাভাবিক তর্জমা হলো তারা তার সম্মানে সিজদায় লুটিয়ে পড়লেন। তো একটা তো এই জবাব যে ওই জমানায় সম্মানের সিজদাটা জায়েজ ছিল, সম্মানের জন্য সিজদা করা কি ছিল? জায়েজ ছিল। কিন্তু আমাদের শরীয়তে এটা কি নাই? জায়েজ নাই। অনেকে দলিল দেয় যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তো তার বাবা, তার মা, তার সৎ ভাইয়েরা সিজদা করছিল, তো আমরা
আমাদেরকে যদি আমাদের মুরিদরা একটু সিজদা টিজদা করে তাহলে সমস্যা কোথায়? ওইটাকে আমাদের শরিয়াত? কথা কেন, ওটা আমাদের শরিয়াত? কার শরিয়াত? ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের শরিয়াত। আমাদের শরিয়াতে কাউকে সিজদা করা জায়েজ নাই। গায়রুল্লাহকে সিজদা করা বিলকুল হারাম, বিলকুল হারাম। যদি কেউ সম্মানের জন্য সিজদা করে কবিরা গুনাহ, আর যদি কেউ ইবাদতের জন্য সিজদা করে শিরিক। ইবাদতের জন্য কি সিজদা করলে কি? লা তাসজুদু লিল্লাহি, দুঃখিত, লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কমার ওয়াসজুদু লিল্লাহি আল্লাযী খালাকাহুন্না। তোমরা চন্দ্র সূর্য এগুলোকে সিজদা করো না, সিজদা করো ওই সত্তাকে যিনি এগুলো সৃষ্টি করেছেন। তাহলে সিজদা করতে হবে কাকে? কাকে করতে হবে? গায়রুল্লাহকে সিজদা করা যাবে? মাজারে সিজদা করা যাবে? বাবাকে সিজদা করা যাবে? এই উম্মতের জন্য কাউকে সিজদা করা বিলকুল হারাম। নবীজি বলেছেন, যদি আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা জায়েজ হতো, আমি রাসূল স্ত্রীদেরকে স্বামীকে সিজদা করার অনুমতি দিতাম। এটা ভিন্ন টপিক, আমি ওই টপিকে আসতে যাচ্ছি না। তাহলে গায়রুল্লাহকে সিজদা করা জায়েজ নাই। এই আয়াত দিয়ে ভণ্ডরা দলিল দেয়। ভণ্ডরা বলে এই যে কোরআনে আছে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করছে, ওইটা আমাদের শরিয়াত না, ওইটা হলো তাদের শরিয়াত। 2 নম্বর জবাব হলো, এখানে সিজদা দ্বারা উদ্দেশ্য এটা নয় যে কপালটা মাটিতে লাগাবে, বরং তারা একটু ঝুঁকেছিল। তারা কি করেছিল? ঝুঁকে সম্মান জানিয়েছিল, যেটা অনেক কালচার আছে রাজা বাদশাদের, যে ঝুঁকে কি করানো? সম্মান জানানো। আমাদের শরিয়াতে এটাও জায়েজ নেই, এটাও করা যাবে না। অনেকে আছে সালাম দিতে গেলে মাথা নিচের দিকে চলে আসে। আমাদের মাথা, আমাদের উঁচু ললাটটা নিচু হবে। 1 সপ্তাহের জন্য চিল্লায় বলেন তিনি কে? আল্লাহ। আল্লাহ ছাড়া আমাদের ললাট কারোর জন্য নিচু হবে না। এজন্য সালাম দিতে গেলেও আপনি মাথা ঝুঁকাবেন না, আপনি স্টিল দাঁড়িয়ে থাকবেন, ললাটকে উঁচু রাখবেন। মুসলমানের ললাট 1 সপ্তাহের জন্য নিচু হতে পারে, তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিন। সিজদা পাওয়ার যোগ্য একমাত্র আল্লাহ। আমি আর এদিকে ডিটেলে যাচ্ছি না। ওয়ারাফা আবাওয়াইহি আলাল আরশি ওয়া খাররু লাহু সুজদা। প্রশ্ন হলো, হতে পারে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মা তো ছোটকালে মারা গেছে, তো আল্লাহ রাব্বুল আলামিন আবাওয়াইহি বললেন কেন? তার পিতা মাতার কথা বললেন কেন? তার তো পিতা আছে, মা নাই। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বিনয়ামিন জন্মগ্রহণ করে, তখন ইউসুফের মা মারা যায়। এরপরে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের খালাকে বিয়ে করে। আর খালা যেহেতু মায়ের মানজেলায়, চাচা যেরকম বাবার স্থলাভিষিক্ত, বাবার পরে চাচা, বাবাকে সম্মান করতে হবে, চাচাকেও সম্মান করতে হবে। ঠিক একইভাবে মাও যেরকম সম্মান পাওয়ার দাবিদার, খালাও সম্মান পাওয়ার দাবিদার। তো এজন্য ওয়ারাফা আবাওয়াইহি আল্লাহ পাক বলেছেন, وقال يا أبت هذا تأويل رؤياي من قبل قد جعلها ربي حقا। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বাবা, ইয়া আবাতি হাদা তা'ওয়িলু রুয়ায়া মিন ক্বাবলু, ওই যে বাল্যকালে আমি স্বপ্ন দেখেছিলাম, এই হলো সেই স্বপ্নের ব্যাখ্যা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। কদ জাআলাহা রাব্বি হাক্কা, আল্লাহ সেই স্বপ্নকে বাস্তবায়ন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়াকাদ আহসানা বি, তিনি আমার সাথে ভালো আচরণ করেছেন। আপনাদের কি কষ্ট হচ্ছে? আমরা একটা স্টেজে যাবো, আর একটু সময় লাগবে। ওয়াকাদ আহসানা বি, আল্লাহ আমার সাথে উত্তম আচরণ করেছেন। এখানে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়েকটা অনুগ্রহের কথা বলেছেন। 1 নাম্বার, ইদ আখরাজানি মিনাস সিজনি, একটা অনুগ্রহ তো আল্লাহ পাক আমাকে জেলখানা থেকে বের করেছেন। আচ্ছা বলেন তো, কুয়ার মধ্যে পড়ে থাকা এটা কষ্টকর না জেলখানার মধ্যে থাকা কষ্টকর? কুয়ার মধ্যে থাকা কষ্টকর। কিন্তু ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কুয়ার কথা কেন বললেন না? তিনি বললেন যে জেলখানা থেকে আল্লাহ আমাকে বের করেছেন, কুয়ার কথা বললেন না কেন? কে বলতে পারবেন? মাশাআল্লাহ, কে বলছেন? আল্লাহ যেন আপনারা যাচাই খায়ের দান করেন। কুয়ার কথা যদি বলে তাহলে ভাইরা লজ্জা পাবে না? আগেই তো ভাইদের কি করে দিয়েছে, মাফ করে দিয়েছে। আগে গেছে না আলোচনা, লা তাসরিবা আলাইকুমুল ইয়াওমা ইয়াগফিরুল্লাহু লাকুম, আমি রব্বুল আলামিনের কাছে ক্ষমা, আমি বলি তোমাদের উপরে কোনো প্রতিশোধ আমার নাই, এমনকি আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তোমাদেরকে মাফ করে দেন। সুবহানাল্লাহ বলেন।
দেখেন কত উন্নত চরিত্রের অধিকারী নবীরা, আল্লাহু আকবার। এত সূক্ষ্ম বিষয় তিনি চিন্তা করেছেন, আল্লাহু আকবার। আমি যখন পড়তেছিলাম চিন্তা করতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে কি পরিমাণ আখলাক দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। তিনি এই জায়গায় কিন্তু সেই কুয়ার কথা বলেন নাই যে আল্লাহ আমাকে কুয়া থেকে বের করেছেন। এখন কুয়ার কথা স্মরণ হলে তো ভাইরা কি পাবে? লজ্জা পাবে না? এখন এই আনন্দ ঘন মুহূর্তে তিনি চাচ্ছেন না যে ভাইদের চেহারাটা কি হয়ে যাক, মলিন হয়ে যাক, ভাইয়েরা লজ্জিত হোক, এজন্য তিনি কুয়ার কথা বলেন নাই। তিনি প্রথমেই বলেছেন ইদ আখরাজানি মিনাস সিজনি, আল্লাহ আমাকে জেলখানা থেকে বের করেছেন। সুবহানাল্লাহ বলেন। এক নম্বর কারণ। দুই নম্বর আরেকটা কারণ আছে, সেটা হলো যেহেতু তিনি আল্লাহর অনুগ্রহ বর্ণনা করবেন, কুয়া থেকে এক হিসেবে ঠিক আছে, কুয়ার মধ্যে থাকা কষ্টটা বেশি ছিল, কিন্তু যেহেতু অনুগ্রহের কথা বর্ণনা করবেন, তো কুয়া থেকে বের হওয়ার পরে তিনি যে অনুগ্রহ পেয়েছেন তার চেয়ে বেশি অনুগ্রহ পেয়েছেন জেলখানা থেকে বের হওয়ার পরে। কুয়া থেকে বের হওয়ার পরে তিনি গোলাম হিসেবে বিক্রি হয়েছেন, তিনি নারীর ষড়যন্ত্রের কারণে জেলখানায় গিয়েছেন, এই তো। কিন্তু জেলখানা থেকে বের হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার হাতে বাদশাহী তুলে দিয়েছেন, সুবহানাল্লাহ। এজন্য তিনি বড় অনুগ্রহটা উল্লেখ করেছেন, ইদ আখরাজানি মিনাস সিজনি, যে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জেলখানা থেকে মুক্ত করেছেন। ওয়াজাবিকুম মিনাল ফাদবি মিন বাদি আন নাযাগাশ শাইতানু বাইনি ওয়া বাইনা ইখওয়াতি, এবং আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে গ্রাম থেকে এই শহরে এনে দিয়েছেন। শয়তান আমার এবং আমার ভাইদের মধ্যে বিচ্ছেদ ঘটানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একত্রিত করে দিয়েছেন। দেখেন পরতে পরতে আমাদের জন্য শিক্ষা, আল্লাহু আকবার। একথা বলেন নাই যে ভাইদের ষড়যন্ত্রের কারণে, কি বলেছেন দেখেন, আল্লাহু আকবার। আন নাযাগাশ শাইতানু বাইনি ওয়া বাইনা ইখওয়াতি, শয়তান আমার এবং আমার ভাইদের মধ্যে বিচ্ছেদ ঘটিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এটা বলতে পারতেন না যে আমার ভাইয়েরা ষড়যন্ত্র করে আমাকে দূরে ঠেলে দিয়েছে? বলতে পারতেন না এটা? এটা বলেন নাই, কি বলেছেন? শয়তান আমার এবং আমার ভাইদের মধ্যে বিচ্ছেদ ঘটিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। ক্যারেক্টার কাকে বলে, চারিত্রিক উৎকর্ষতা কাকে বলে, আল্লাহু আকবার। শয়তান আমাদের মধ্যে বিচ্ছেদ ঘটানোর পরে আল্লাহ পাক আমাদেরকে কি করে দিয়েছেন? একত্রিত করে দিয়েছেন। ইন্না রাব্বি লাতীফুল লিমা ইয়াশা, নিশ্চয় আমার রব যা চান অত্যন্ত সূক্ষ্মভাবে তা করেন। সুবহানাল্লাহ। আমার আপনার কল্পনাতেও এগুলো ছিল না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি কুয়ায় না পড়তেন, গোলাম হিসেবে বিক্রি না হতেন, তাহলে ওই রাজপ্রাসাদে যাইতে পারতেন? আর রাজপ্রাসাদে যদি থেকে জেলখানা না যাইতেন, তাহলে ওই গোলামরে যদি আপনি হঠাৎ করে আপনি সিংহাসনে বসাইতেন, রাষ্ট্র চালাতে পারবে? আরে কথা বলে না। এক গোলাম সে যদি রাষ্ট্র সম্পর্কে তার কোনো ধারণাই না থাকে, হট করে এনে বসাই দেন, তাহলে রাষ্ট্র চালাতে পারবে? দেখেন শিক্ষা কেমন, আল্লাহ রাব্বুল আলামিনের পরিকল্পনাটা কেমন। বানাবেন কি? মিশরের প্রধানমন্ত্রী কি বানাবেন? কথা কয় না। মিশরের প্রধানমন্ত্রী কুয়ায় নিয়ে ফেলছেন, কাফেলা নিয়ে গিয়েছে মিশরে, সেখান থেকে রাজপ্রাসাদে কালচার শেখো, রাষ্ট্রীয় শিষ্টাচার শিখো, কিভাবে কি করা হয়, কিভাবে ষড়যন্ত্র করে ভবিষ্যতে ফিউচারে তুমি যদি ভাবি প্রধানমন্ত্রী হবা, এই ধরনের চক্রান্ত তোমাকে মোকাবেলা করতে হবে, এগুলো প্র্যাকটিক্যালি তুমি শিখো। আল্লাহু আকবার। ইন্না রাব্বি লাতীফুল লিমা ইয়াশা, নিশ্চয় আমার রব্বুল আলামিন লাতীফুল লিমা ইয়াশা, যা চান অত্যন্ত সূক্ষ্মভাবে তিনি আঞ্জাম দিয়ে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা অনেক সময় অনেক কিছু চাই, সেটা পাই না বলে মন খারাপ হয়, হয় কি হয় না? আমি তো আমার লাইফে অনেক কিছু চেয়েছি কিন্তু পাই নাই, পরবর্তীতে এখন আলহামদুলিল্লাহ বলি, আল্লাহ আমারে ওইটা দেয় নাই, এখন বুঝি আলহামদুলিল্লাহ এটাই আমার জন্য কল্যাণকর। এটা আমার জীবনে অনেক আছে, আমি জানি না আপনাদের জীবনে আছে কিনা। প্রত্যেকে যদি চিন্তা করেন এরকম খুঁজে পাবেন যে আমরা যা চাচ্ছি বাহ্যিকভাবে মনে হচ্ছে এটা আমাদের জন্য কল্যাণকর, এটা পাইলে আমার জন্য খুব ভালো হতো, আমি হ্যাপি হতাম, কিন্তু আল্লাহ ওইটা দিচ্ছেন না। নিঃসন্দেহে আপনি ইয়াকিন রাখুন প্রিয় ভাই, বিশ্বাস রাখুন ওইটার মধ্যে আপনার কল্যাণ নাই, এজন্য আল্লাহ আপনাকে দেয় নাই। ইন্না রাব্বি লাতীফুল লিমা ইয়াশা, তিনি যা চান অত্যন্ত সূক্ষ্মভাবে তিনি করেন। ইন্নাহু হুয়াল আলিমুল হাকিম, নিশ্চয়ই তিনি হচ্ছেন মহাজ্ঞানী প্রজ্ঞাময়। শুধু জ্ঞানী না, প্রজ্ঞাও আছে। আল্লাহু আকবার। তা না হলে অত্যন্ত সুচারুরূপে আঞ্জাম দেওয়া কোনো কাজ সম্ভব নয় যদি তিনি কিনা হন, হাকিম না হন।
শুধু জ্ঞান আছে, প্রজ্ঞা নাই, তাহলে দেখবেন কাজের ভিতরে হেরফের হয়ে যায়, ভুল ত্রুটি হয়ে যায়। কিন্তু প্রজ্ঞার সাথে কাজ করা, এটা হলো সবচেয়ে দামি, সবচেয়ে মূল্যবান জিনিস। এরপরে তিনি দোয়া করতেছেন আল্লাহর কাছে, রব্বি কদ আতাইতানি মিনাল মুলকি ওয়া আল্লামতানি। সব তো পেয়ে গেছেন নাকি? বাবাকেও পাইছেন, ভাইকেও পাইছেন, তারপরে রাজত্বও পাইছেন। তাহলে পৃথিবীর আর কিছু আছে? পাওয়ার আর কিছু আছে? সম্মান, রাজত্ব, প্রিয়জন, আপনজন, বাবা মা ভাই বোন, যা যা দরকার ছিল সব আল্লাহ দিচ্ছেন না? তার মানে এখন তো সব ফুলফিল হয়ে গিয়েছে, এখন তার কোনো কিছু পাওয়ার নাই। মানুষ যখন সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায়, তারপরে কি? পতন শুরু। তারপরে কি? বোঝেন না আপনারা? যৌবনের উন্মাদনায় যখন একেবারে চূড়ান্ত শিখরে পৌঁছান, যৌবন কি 100 বছর থাকে? বুঝবেন যে আপনার পতন শুরু হয়েছে। যৌবনের চূড়ান্ত শিখরে পৌঁছে গিয়েছেন, তার মানে যৌবন বিদায়। যৌবন আপনাকে গুড বাই জানাবে, যেদিন যাবে সেদিন আপনাকে বলবে আসসালামু আলাইকুম, যাচ্ছি। তো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সব কিছু পেয়েছেন। বাকি কিছু আলোচনা আছে ইনশাআল্লাহ, আমরা সামনের সপ্তাহে আলোচনা করব, যদি আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন।